হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে ও মিডিয়ার কভার আপ। আমরা দেখতে পাচ্ছি ও মিডিয়াতে ছোট্ট একটা ভিডিও কোম্পানিজ থেকে পোস্ট করা হয়েছে এবং কিছু লেখা সেখানে পাওয়া গেছে। সেগুলো কি, সেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি কভার করব। এছাড়া আমাদের নতুন সপ্তাহ শুরু হয়ে গেছে। মিস্টার অ্যাশের ইনস্ট্রাকশন অনুযায়ী এই সপ্তাহ, অর্থাৎ তিনি যখন এসেছিলেন তারপরের সপ্তাহ, নেক্সট সপ্তাহ মানে যে সপ্তাহটা কালকে থেকে শুরু হলো, এই সপ্তাহে আমাদের বাল্ক পে আউটের, ক্রিপ্টো পে আউটের কিন্তু রিলিজের টেস্টিং শুরু হবে। সেই ব্যাপারে কি তথ্য আছে সেগুলো কিন্তু তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ রইল। প্রথমে চলে যাচ্ছি ও মিডিয়ার কভার আপে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ও মিডিয়াতে কিন্তু একটা ছোট্ট ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিও থেকে কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে আমরা দেখতেই পাচ্ছি একটা কনসার্টের কিছু ছবি। চলুন জেনে নেওয়া যাক কী লেখা ছিল। সেখানে লেখা ছিল, একটি অবিস্মরণীয় রাত অনপ্যাসিভের মাধ্যমে উন্মোচিত হয়েছে। প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষস্থানীয় কোম্পানি অনপ্যাসিভ এবং তার মিডিয়া আর্ম ও মিডিয়ার মাধ্যমে একটি ব্যতিক্রমী মিউজিক্যাল কনসার্টের আয়োজন করেছিল বেস্ট মোমেন্ট ইভেন্ট কোম্পানির সাথে যৌথভাবে। দ্য লিডিং আমিরাতি ইভেন্টস কোম্পানি বেস্ট মোমেন্টস এর সাথে কিন্তু আমাদের ও মিডিয়া একত্রিত হয়ে যৌথভাবে কিন্তু এই কনসার্টের আয়োজন করা হয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এই পার্টির আয়োজন করা হয়েছিল 15ই ডিসেম্বর 2023। বলা হচ্ছে এখানে কিন্তু আরব গায়ক তারকা আসালা নাসফ্রি এবং আলহামকে দুবাইয়ের কোকোকোলা অ্যারিনাতে এই মঞ্চে প্রথমবারের মতো একত্রিত করেন। বলা হচ্ছে আসালা সর্বাধিক বিখ্যাত একটি গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের বিমোহিত করেন এবং আহলাম তার হিটগুলোর মধ্য থেকে একটি আশ্চর্যজনক তোড়া পরিবেশন করে। ভীষণ জমকালো একটা কনসার্ট হয়, যেটা কিন্তু আয়োজন করা হয়েছিল অনপ্যাসিভের ও মিডিয়া এবং বেস্ট মোমেন্টস ইভেন্টস কোম্পানির যৌথ পরিচালনায়। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক সংখ্যক কিন্তু দর্শক এখানে উপস্থিত ছিলেন। বলা হচ্ছে দুবাই শপিং ফেস্টিভ্যালের নিউ এডিশনের উন্মোচনী, এটা একটা প্রোগ্রাম বা উন্মোচনকে চিহ্নিত করার জন্য কিন্তু ডিসেম্বর মাসের 8 তারিখ থেকে, অর্থাৎ 8 ডিসেম্বর 2023 থেকে এটা কিন্তু 14ই জানুয়ারি 2024 পর্যন্ত এই ফেস্টিভ্যালটা কিন্তু রানিং চলবে, যেটা একটা দিনের কিন্তু কনসার্টের আমাদের ভিডিও বা ছবি কিন্তু আমাদের ও মিডিয়ার মাধ্যমে কভার করা হয়েছে। বোঝা যাচ্ছে যে ব্যাক হ্যান্ডে কর্মযোগের দামামা চলছে আমাদের ও মিডিয়া। দেখতে পাচ্ছি বেস্ট ইভেন্টের সাথে বিভিন্ন ধরনের বড় বড় ইভেন্টের কিন্তু অর্গানাইজ করছে। সেখানে কিন্তু আমরা অনপ্যাসিভের লোগো দেখতে পাচ্ছি, নাম দেখতে পাচ্ছি। তো সুতরাং করে আমাদের অনপ্যাসিভ আর্মিরা যে আসলেই নিরন্তর কিছু না কিছু করে যাচ্ছে, তার সাক্ষী বা তার ফলস্বরূপ, তার উপহারস্বরূপ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি আমাদের ও মিডিয়াতে ছোট্ট ভিডিওটা দেওয়া হয়েছে এবং তারই সাথে সাথে কেন কী বৃত্তান্ত সমস্ত কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে। এবার আসুন, আজকে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের নতুন সপ্তাহ শুরু হয়ে গেছে। মিস্টার অ্যাশ বলেছিলেন যে আসছে সপ্তাহ, অর্থাৎ তিনি যখন এসেছিলেন তখন থেকে নেক্সট সপ্তাহ, যে সপ্তাহটা কালকে থেকে শুরু হলো, এই সপ্তাহে ক্রিপ্টোর বাল্ক পে আউটের কিন্তু রিলিজের টেস্টিং শুরু হবে এবং আমরা কিন্তু অবশ্যই করে একটা এডিট বাটন পাবো। মানে আমরা নিয়মিত রূপে তার জন্য কিন্তু আমাদের উইথড্রলের ওয়ালেট, যেখানে ট্রানজাকশান স্ট্যাটাস আছে, সেখানে কিন্তু আমরা চেক করব। সেখানে একটা এডিট বাটন আমাদের জন্য যোগ হতে চলেছে। ধরুন আপনি যখন উইথড্র প্রসেস করেছিলেন তখন পরে যদি আপনার কাছে কমিশন জমা হয়, সেটাও আপনি উইথড্র করতে চাইছেন একসাথে, তো এডিট করে আপনি সেটা অ্যাড অন করতে পারবেন। আপনি কোনো অ্যাড্রেস মিস্টেক করলে সেটা এডিট করলে আপনি ঠিক করতে পারবেন। আপনি ব্যাংকে উইথড্র প্রসেস করেছিলেন, সেটা ক্রিপ্টোতে নিতে চাইছেন, সেটাও এখান থেকে এডিট করতে পারবেন। অর্থাৎ আমরা এই সপ্তাহে কিন্তু আমাদের অ্যাজ পার ইনস্ট্রাকশন একটা এডিট বাটন যুক্ত হওয়ার কথা ছিল।
ভিডিওটা তৈরি করার পূর্ব মুহূর্তেও আমি চেক করেছি, যেহেতু আমি উইথড্র প্রসেস সেপ্টেম্বর মাসে লাগিয়েছিলাম, সেখানে এখনও অবধি কোনো এডিট বাটন লক্ষ্য করছি না। তবে যে কোনো সময় কিন্তু সেখানে এডিট বাটন লাইভ হতে চলেছে। আমাদের কিন্তু যে কোনো সময় একটা নতুন পপ আপও আসতে পারে ইনস্ট্রাকশান হিসাবে, নতুন কোনো ইনস্ট্রাকশান পে আউটের ক্ষেত্রে বা আমাদের কোনো রকম কোনো কিছু অ্যাড অন হয়েছে সেটার ক্ষেত্রে। তো অবশ্যই করে এইগুলোর জন্য নিয়মিত রূপে ওইএসকে আপনারা চেক করুন। ওইএসে আপনারা অবশ্যই করে আপনার উইথড্রল স্ট্যাটাস চেক করুন, সেখানে কোনো এডিট অপশন যোগ হয়েছে কি না এবং আমাদের নতুন কোনো ইনস্ট্রাকশান আসছে কি না উইথড্রলের ক্ষেত্রে, এবং ওভারঅল আমাদের কোনো নতুন ইনস্ট্রাকশান আসছে কি না তার জন্য কিন্তু নিয়মিত রূপে ওইএস লগ ইন করুন এবং ওইএস চেক করুন। আমরা জানি কাল সোমবার ছিল, সোমবার মানেই আমাদের নতুন ওয়েবসাইট লাইভ হওয়ার দিন। কালকেও কিন্তু আমাদের একটা সুসজ্জিত ওয়েবসাইট লাইভ হয়েছে। যারা এখনও অবধি দেখেননি তারা অবশ্যই করে www.onpassive.com ভিজিট করুন এবং নিজের চোখে সুসজ্জিত ওয়েবসাইটটা আপনারা দেখুন। এক কথায় বলতে গেলে আমাদেরকে নিয়মিত রূপে কিন্তু ওইএসের সাথেই আমাদেরকে যুক্ত থাকতে হবে, নিয়মিত রূপে ওইএসটাকে চেক করতে হবে। যে কোনো সময় কিন্তু আমাদের এডিট বাটনটা যুক্ত হতে চলেছে, যে কোনো সময় কিন্তু আমরা দেখতে চলেছি যে আমাদের জন্য নতুন কোনো ইনস্ট্রাকশান আসতে পারে পে আউটের ক্ষেত্রে। তো সুতরাং আমরা ওইএসের সাথে নিয়মিত রূপে নিজেদেরকে এঙ্গেজ রাখবো। নিয়মিত রূপে আমাদের যে অফিসিয়াল পেজগুলো আছে, অফিসিয়াল ও মিডিয়া পেজ, অফিসিয়াল ফেসবুক পেজ, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এইগুলোর সাথে নিজেদেরকে যুক্ত রাখবো। এবং অবশ্যই করে বিভিন্ন নেগেটিভ, এখনও অবধি দেখতে পাচ্ছি আপনারা বিভিন্ন ধরনের নেগেটিভ ইউটিউবের ভিডিও বা অথেন্টিক ইউটিউবের ভিডিও না, আমরা দেখতে পাচ্ছি গুশমিন্দার স্যারের ছবি লাগানো বা তার আসলে নিজের চ্যানেল না, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা প্রচার প্রসার করছেন। এই সমস্ত জায়গা থেকে বিরত থাকুন। অনলি অন অথেন্টিক সোর্স আমাদের ওইএসের সাথে যুক্ত থাকুন। ওইএসেই সমস্ত ইনফরমেশান আমাদের জন্য রাখা থাকে এবং উইথড্রল নিয়ে আমাদের যে বাল্ক পে আউট ক্রিপ্টো থ্রু রিলিজিংয়ের যে টেস্টিং শুরু হওয়ার কথা ছিল এই নতুন সপ্তাহ থেকে, তার জন্য যে কোনো সময় কিন্তু আমরা এডিট বাটনটা আসছে কি না নিয়মিত রূপে চেক করব, নতুন ইনস্ট্রাকশান আসছে কি না নিয়মিত রূপে চেক করব। তো এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ওইএসের সাথে কিন্তু আপনারা সব সময় কিন্তু যুক্ত থাকবেন এবং ওইএসকে সব সময় ফলো করবেন। থ্যাংক ইউ। এখন এই পর্যন্তই।